ছেলের স্কুলে ছিল ফুড ফেস্টিভ্যাল, তো তার জন্য দেখো কি কি আয়োজন করছি। আর তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। খাবারগুলো কিভাবে বানিয়েছি তোমাদের দেখাবো সবটাই। তো এইভাবে আমার পাশে থাকো, সাথে থাকো। আর সকাল সকাল ভিডিওটা শুরু করে দিচ্ছি ফুড ফেস্টিভ্যালের জন্য। শুভ সকাল বন্ধুরা, সকালের মনোরম দৃশ্য দেখিয়ে তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করছি। আর দেখো আমাদের বাড়ির সামনে কত বক চলে এসছে। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা ফুড ফেস্টিভ্যালের জন্য খাবার দাবার বানানো হচ্ছে। তো কি খাবার বানানো হচ্ছে সেটা তোমাদের দেখাবো, আর কিভাবে বানাচ্ছি সেটাও দেখাবো। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আর প্লিজ যারা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করো। তো চলো মূল বিষয়বস্তুতে ঢুকে যাই, কিভাবে করছি না করছি দেখাই। তো আজকে নারকেলের ছাবা তৈরি হচ্ছে। নারকেলটা তোমাদের দাদাভাই অলরেডি ছাড়িয়ে কুড়ে দিয়ে গেছে। আর এখানে দেখো আমি একটা চেরি নিয়ে নিয়েছি, চেরিটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। তো ফার্স্ট চেরিটাকেই কেটে নিয়েছিলাম, তার জন্য ফার্স্ট চেরিটাকেই কাটা দেখাচ্ছি। তো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি চেরিগুলোকে। আর ওইদিকে তোমাদের দাদাভাই তো নারকেলটা ছাড়িয়ে কুড়ে দিয়ে গেছে বললাম, আর আমার ছেলে করে দিয়েছে মিক্সিতে একটু বেটে দিয়েছে। তো আজকে আমি নারকেলের সন্দেশ বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদের স্কুলে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তো তার জন্যই কিছু কিছু খাবার দাবার যে যার বাড়ি থেকে নিয়ে যেতে বলেছে, যে যেরকম পারবে। তো আমি কি আর বানিয়ে দেব, তো ভাবলাম যে একটু ছাবা বানিয়ে নিয়ে যাবে। তো তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই 250 গ্রামের একটু বেশি, কিন্তু 300 গ্রাম অতটাও নয়, মানে চিনি দিয়ে দিচ্ছি। ওই বাটিটার 2 বাটি চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটাকে এখন গলতে দিয়ে দেব। তো তোমাদের বাটিটা দেখিয়ে নিচ্ছি যে বাটিটা কতটুকু। দেখো একটা অতটুকু বাটিতে চিনিটা গলিয়ে নিচ্ছি। দু বাটি চিনি দিয়েছি আর 1 কাপ পরিমাণ জল দিয়েছি। মানে অল্প জলটা দিলেই হয়, জলটা না দিলে তো চিনিটা ক্যারামেল হয়ে যাবে। তো তার জন্য জলটা দিয়ে চিনিটাকে জাস্ট গলিয়ে নিয়েছি। তো চিনিটাকে গলাতে গলাতে এইভাবে নাড়তে হবে, আর সবটাই করতে হবে অল্প আঁচে, মানে লো ফ্লেমে। তো যাই হোক, আর দেখো চিনিটা নাড়তে নাড়তে এতটাই হয়ে গেছে যে কড়ার গায়েতে চিনি লেগে যাচ্ছে। তো এই রকম অবস্থায় এবারে বাটা যে নারকেল কোড়াটা আছে, নারকেল কোড়াটা যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবে, তো আরও সুন্দর সেন্ট হবে এই রকম সময়। তো এইটা দেখো নেড়ে 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 এই রকম ঘনত্ব আসছে। তো আরও একটু নাড়বো, নাড়ার পর কিন্তু নামিয়ে নেব। তো বেশি নাড়বো না, কেননা হচ্ছে একদম শুকনো হয়ে গেলে সে আবার বড্ড শক্ত হয়ে যাবে, করা যাবে না। তো এইভাবে অল্প ফ্লেমে নাড়তে নাড়তে দেখো আমি এইখানে কড়াইটা নামিয়ে নিয়ে চলে এসেছি। আর একটা নারকেলে দেখো কতগুলো হচ্ছে, নারকেলটা কিন্তু খুব বড় ছিলও না। তো দেখো এইটা আমি এখন তুলে নিয়েছি। আর অতটা নরম অবস্থায় নামিয়েও কত শক্ত হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো গরম গরম অবস্থায় করতে হবে, একবার করে জলের মধ্যে হাত ডোবাতে হবে, না হলে তো হাতে সহ্য হবে না। তো তার জন্য দেখো একবার করে জলের মধ্যে হাত ডোবাচ্ছি আর করছি। আর এটাকে বেশ মানে একটু মেখে নিতে হবে ভালো করে, না হলে ফাটা ফাটা হবে। তো দেখো ছাঁচটা নিয়ে নিয়েছি, একটা গোলাপ ফুলের ছাঁচ আছে। তো এইটার মধ্যেই আমি এখন ছাপটা তুলব। আর এর মধ্যে আগে একটুখানি চেরি দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর হবে বলে। বাড়িতে খেলে আর চেরিটা দিই না, তো যেহেতু একটু স্কুলে যাবে তো তাই একটু সেজে গুজে যাওয়াটাই ভালো। তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো, এখনও যারা লাইক দাওনি বুঝতে পারছি, তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর দেখার শেষে একটা কমেন্ট করে দিও। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। জানি ভালো লাগছে না, তবুও বন্ধু ভেবে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর দেখো আমি সন্দেশটা কি সুন্দর বানিয়ে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, সাদার মাঝে লাল চাঁদের মতো, তো ওটা আরও সুন্দর লাগছে। তো গোলাপের মাঝে একটু যদি লাল ছিটে থাকছে আরও সুন্দর হচ্ছে। আর খুবই সুন্দর দেখতে হয়েছে, হয়তো ক্যামেরায় অতটাও ভালো বোঝা যাচ্ছে না। আর কতটা শক্ত হয়ে গেছে দেখো, বারবার মেখে মেখে নিয়ে করে নিতে হচ্ছে।
মা যেখানে আছে তো সেখানে বন্ধুরা আমার ভয় দেখো কিসের? তোমরা, আর প্লিজ যদি ভালো লেগে থাকে একটু সবাইয়ের কাছে সবাই শেয়ার করে দিও ভিডিওটা, তাহলেই ভালো লাগবে। বলে আর আছে কিছু তোমরাও বন্ধুরা বলে নেই এইভাবে সবাই জানে। বানিয়ে খেও, খুব সুন্দর খেতে লাগে, একদম সন্দেশের মতো লাগে। তো এটা যদি নতুন গুড় দিয়ে করতাম আরও ভালো লাগতো। তোমরা যদি চাও আমি নতুন গুড় দিয়ে করে তোমাদের দেখাতে পারি, প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে আমি নতুন গুড় দিয়ে এটা করে দেখাবো কিনা, কিভাবে করতে হয় নতুন গুড়ের সন্দেশ। তো তার জন্য, আর এটা চিনি দিয়ে হয়েছে। আর দেখো কত সুন্দর সুন্দর মানে ছাবা উঠে গেছে, ছাবা বা সন্দেশ যাই বলো। আর দেখো ছাবাগুলো কিন্তু ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু এমনিতে ভালো বোঝা যাচ্ছিল। তো বন্ধুরা দেখো তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো বন্ধুরা বেশি আর বাড়াচ্ছি না ভিডিওটা, এই পর্যন্তই। আর তোমরা দেখো এখন আমি হচ্ছে ছেলে স্কুলে যাবে নিয়ে, তো তার জন্য দেখো বাক্সের মধ্যে তুলে দিচ্ছি। আর এই বাক্সটায় মানে শনপাপড়ি এসেছিলো, তো সেই বাক্সটাতেই একটা পেপার দিয়ে আর তুলে দিচ্ছি। তো দেখো পুরো কেনা যেরকম সাজানো থাকে সেই রকম দেখতে হয়েছে। তো দু পার্টে দেয়া হয়েছে, নিচের পার্টটায় এক পার্ট দিয়ে আবার কাগজ বিছিয়ে আবার এক পার্ট দেয়া হয়েছে, পুরো কেনার মতো দেখতে হয়েছে। আর উপর দিয়ে একটা কাগজ ঢাকা দিয়ে তারপরে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা দেখলে ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। আর এইটা হলো ট্রের মধ্যে কলা পাতাগুলো বিছিয়ে তার মধ্যে সাজিয়ে রাখবে, তার জন্যই নিয়ে যাচ্ছে।